সমগ্র সৃষ্টি তৈরি করলেন মাত্র 6 দিনে। আমাকে একা তৈরি করতে সময় নিলেন 9-10 মাস। কি আমরা সব 10 মাস মার্কেটে ছিলাম? সব সৃষ্টি তৈরি করতে কয়দিন? সব সৃষ্টি কিয়ামতের সকাল পর্যন্ত যত সৃষ্টি আমাদের সামনে উন্মোচিত হবে, সব আল্লাহ 6 দিনে তৈরি করে রেখেছে। কিন্তু আমাকে তৈরি করছেন 10 মাস সময়। সবাইকে তৈরি করছেন 2টা অক্ষর দিয়া। আপনাকে আমাকে তৈরি করছেন কুদরতি হাত দিয়া। প্রত্যেকটার পরে চিন্তা করেন কেন করলেন? এই জন্যই বলছিলাম শুরু যে চিন্তা করলে আশা করি আমাদের প্রত্যেকের বুঝে আসবে, আর যদি চিন্তা না করি তাহলে বুঝে আসবে। চিন্তা করলে বোঝা সহজ, চিন্তা না করলে বোঝা সহজ হবে। এই জন্যই আমি শুরু করছি কেন দিয়া। কেন একটু চিন্তা করা উচিত যে আমাকে কুদরতি হাত দিয়ে তৈরি করলেন কেন? সবাইকে অস্তিত্ব দিছেন, যা দেওয়ার একবারে দিয়া, যা দেওয়ার খালাকাল খালকা সুম্মা হাদা, যা দেওয়ার একবারে দেওয়া দিছেন। মুরগির বাচ্চা ডিমের থেকে বাহির হইতে দেরি, চিকচিক করতে দেরি করে না, মুরগির বাসা বলতে দেরি করে না। কিন্তু আমার আম্মা বলতেই 2 বছর লাগে, আব্বা বলতেই 3 বছর লাগে, ঠিক না? আর ওটা বাইরে কি করে চিকচিক, ঠিক না? ওটা বাইরেই খাদ্য চিনে, ঠিক না? ওটা বাইরেই চিনে, দুশ্মন চিনে। ওটা বাহির হলেই মা ডাক দিলে ডাঙার নিচে ঢোকে, ঠিক না? ওটা বাইরেই দৌড়ানো শুরু করে, ঠিক না? আর আমার হাঁটতেই লাগে 3 বছর, দাঁড়াইতেই লাগে 3 বছর, ঠিক না? এত সুন্দর করে আমারে সাজাইলেন কেন? আমাদেরকে একবারে দিয়া পাঠান নাই, অস্তিত্ব দেওয়ার পরে আস্তে আস্তে সাজাইছে। কি আস্তে 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 সৃষ্টি সেরা। এটাকে সাজায় এমন দাঁড় করাইতে হবে কি যেন দেখা অন্য গলায় নিয়ে না পাইলে জ্বলতে চায়, ঠিক না? এরকম করে সাজায় দাঁড় করাইতে হবে। কেন? যুবকরে এত দামি যৌবন দিলেন কেন? যৌবনের দাম কত বলো? আরে বলো না, যৌবনের দাম কত? কয় টাকা দাম? কিছু তো কয় না, দেই ফিডার খায় না। যৌবনের দাম কত? আচ্ছা বুড়ারা বলেন না যৌবনের দাম কত? অমূল্য, ঠিক না? বুঝা গেল সমগ্র জগতের রত্ন ভান্ডার এক জায়গায় করলো, এক যুবকের যৌবনের দাম হবে না। এবং লাউড স্পিকারের আওয়াজ যে পর্যন্ত পৌঁছতেছে, যার কানে আওয়াজ পৌঁছতেছে, কুরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম বা উপস্থাপন করলাম, আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো। সাথে সাথে সকলের কাছে দোয়ার দরখাস্ত। এই পর্যন্ত যা শুনলাম আর সামনে যা শুনবো, আল্লাহ যেন সাধ্য অনুযায়ী আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। অনুরোধ থাকবে
কথাগুলো যত বেশি মনোযোগী হয়ে শুনতে পারবে বা মনোযোগ দিয়ে শুনতে পারবে এবং পরিবেশটাকে যত বেশি নির্জুম বানাইতে পারে, এটা আল্লাহর হুকুম। কিন্তু ফাস্তামিউ, মনোযোগী হয়ে শুনো, আনসিতু, পরিবেশটাকে নির্জুম বানায় শুনো, লাআল্লাকুম তুরহামুন, তাইলেই কিন্তু আল্লাহর দয়া আমাদের উপরে হবে। আর না হলে এত ওয়াজের মজলিস, আরেকটা আমরা সবাই মসজিদে বসা, তারপরও কিন্তু আল্লাহর দয়ার দাবিদার হবে না যদি এই দুটা জিনিস না করতে পারিস। বিদায় অনুরোধ থাকবে যে এই দুটা পরিবেশের মাধ্যমে আমরা কথাকে শুনব ইনশাআল্লাহ। মানুষ চিন্তা করলে বসত, আমার কথাই কিন্তু শুরু হবে না। এই জন্যই বলতেছি মনোযোগী হলে বুঝে আসবে, নাহলে বুঝে আসবে না। মানুষ চিন্তা করলে বুঝে আসবে, চিন্তা না করলে বুঝে আসবে না। একটা একটা করে দেখাইতে থাকি, তারপরে কথা জায়গা মতো নিয়ে যাবে। চিন্তা করা উচিত, সৃষ্টি অগণিত, ঠিক না? সৃষ্টি, কিন্তু আমাকে সবার ভিতরে শ্রেষ্ঠ বানাইলেন কেন? সৃষ্টি তো অগণিত, সবাইকে বঞ্চিত করে আমাকে শ্রেষ্ঠ বানাইলেন কেন? মানুষই তো সৃষ্টির ভিতরে সেরা, ঠিক না? তাহলে সবাই বঞ্চিত, আমি শুধু লাভবান, আমাকে শ্রেষ্ঠ বানাইলেন কেন? সৃষ্টির ভিতরে আমাকে সবচেয়ে সুন্দর বানাইলেন কেন? সৃষ্টি তো আরো আছে, কিন্তু কোন সৃষ্টিকে তো আল্লাহ সুন্দর বলেন না। মানুষ সবচেয়ে সুন্দর কেন বানাইলেন? মনে থাকবে তো এক একটা বানাইতেছি, কিন্তু আমি যে সৃষ্টি অগণিত আছে, আমি শ্রেষ্ঠ কেন? চিন্তা করা উচিত, কিন্তু আমি কেন শ্রেষ্ঠ? সৃষ্টি তো অগণিত, গয়না শেষ করা যাবে না সৃষ্টির প্রকার কত, কিন্তু আমি সবার ভিতরে শ্রেষ্ঠ কেন? আবার দেখি যদি, তো আমার অস্তিত্ব বেশি ভালো জিনিস দিয়া না, আমাকে যে তৈরি করছেন বেশি ভালো জিনিস দিয়া না, সব তৈরি করছেন পানির থেকে। সব অস্তিত্ব দিচ্ছেন পানির থেকে, কিন্তু আমাকে অস্তিত্ব দিচ্ছেন, আপনাকে আমাকে অস্তিত্ব দিচ্ছেন বিদ্যুতের দুর্গন্ধময় পানির থেকে। তাহলে পানি ভালো না বিদ্যুতের দুর্গন্ধময় পানি ভালো? আমারটা আরো নিচে, ঠিক না? তাও তো আমি সৃষ্টির ভিতরে সেরা কেন? আমি সৃষ্টির ভিতরে সুন্দর কেন? সৃষ্টির ভিতরে মানুষ এসে সুন্দর কেউ নাই। চাই আপনার আফ্রিকার মানুষগুলা পছন্দ হোক আর না হোক, তারপরও সে সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর। দেখি নাই দেখা প্রবাদ বাক্য সত্য, যারে না দেখছি সে বড় সুন্দরী, ঠিক না? কি আমরা কি পরী দেখছি? পরীর মতো সুন্দর, ঠিক না? হ্যাঁ, পরী দেখছে কেউ? হ্যাঁ, একজনে বলুক আমি পরী দেখছি, এক যুবক বলুক আমি পরী দেখছি।
প্রবাদ বাক্য হলো, যাকে না দেখছি সে বড় সুন্দরী, যারাতে রান্না না খাইছি সে বড় রাধুনী। ঠিক না? কোনদিন রান্নাই তো খাইলাম না, রাধুনী কেমনে বুঝলাম? ঠিক না? মানুষ সবচেয়ে সুন্দর কেন? সৃষ্টির ভিতরে সেরা কেন? আমাদের গঠন সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর গঠন কেন? মানুষের যে সুন্দর গঠন আল্লাহ কাউকে দেন আর হইতেও পারে না। আপনারা বলেন, হাতেরটা সুন্দর না হুকুমেরটা সুন্দর? কোনটা সত্য? তো কি বুঝাইতে পারলাম? তুমি হাত দিয়ে বানাইছো এটা সুন্দর বেশি না হুকুম দিয়ে বানাইছো এটা সুন্দর বেশি? মানুষ তো হাতের তৈরি, এই জন্যই তো গঠনটা সুন্দর বেশি। মানুষ মানুষকে দেখা জান দিছে, এটার উঠি প্রমাণ আছে। ঠিক না? কিন্তু কোন সৃষ্টিকে দেখা কে জান দিছে আজ পর্যন্ত একটা প্রমাণ? যদিও কয় হরিণের মতো চোখ, হরিণ দেখা পর্যন্ত কেউ জান দিছে? কিন্তু হ্যাঁ, মানুষের চোখ দেখা জান দিছে বিষের বোতল ডগডগ ডগডগায় পান করছে। ঠিক না? 14 তারিখে ফুল লইয়া পিস পিস করছে। ঠিক না? হোটেলে খাওয়ায়া মায়া পার্সেল দিয়া, হ্যাঁ পারে না কুলজাটারে ধুনা ধরা প্যাকেটে ঘোরা দিয়া দিতে যে বাড়ি দুনিয়া খাইস, তারপর আমার একটু লেখা দে আই নট ইউ। ঠিক না? মানুষের গঠন সবচেয়ে সুন্দর কেন? আজকে শুধু কেন বানাবো, কেন পরে যে বলবো, কথা লম্বা হবে না, অল্প সময় হবে। আমার বিশ্বাস এতটুকু দিয়ে বুঝে আসবে। কেননা বাহিরের পরিবেশে বলে, ভিতরের পরিবেশে বলে। সারাদিন প্রচন্ড গরম ছিল, মাশাআল্লাহ এখন বৃষ্টি হওয়ার কারণে পরিবেশটা একটু ঠান্ডা হয়ে গেছে। ঠিক না? মনে হয় আজকের আয়োজন দুটোই কবুল। কবুল। এখনো কিন্তু বৃষ্টি টুকটুক করতেছে। মনে হয় সামনে আরো বেশি পড়বে, মনে হয় যা বাপচক্কর দেখতেছে। আজকের দিনটাও মজায় হবে। বৃষ্টির সময় দোয়া কবুল হয়, এটা কবুলিয়াতের সময়। তো বুঝাইতেছিলাম যে সৃষ্টির ভিতরে আমি সেরা কেন, সুন্দর কেন, আমার গঠন সবচেয়ে সুন্দর কেন? দুনিয়ার আধিপত্যটা আমাকে উঠায় আল্লাহ দিলেন কেন? দুনিয়ার আধিপত্য কিন্তু আল্লাহ আমাদেরকে দিচ্ছেন। যদিও হাজারো প্রাণী আছে, কিন্তু কারো কাছে দুনিয়ার আধিপত্য নেই। বলো কোন দেশের প্রেসিডেন্ট সিংহ, কোন দেশের প্রেসিডেন্ট বাঘ, কোন দেশের প্রেসিডেন্ট চিতাবাঘ, কোন দেশের প্রেসিডেন্ট হাতি? সারা দুনিয়ার রাজত্ব কার কাছে? কেন? আল্লাহ বলে দুনিয়ার সবকিছু তোমার জন্য তৈরি। একটু চিন্তা করো কেন? কেন চিন্তা করো, দুনিয়ার আধিপত্য তোমাকে কেন দিলাম? মানুষ কাউকে কিছু দেয় তো কারণ থাকে। ঠিক না? তোমাকে যে চাকরিতে রাখলো কারণ আছে তো, না কারণ নেই? আছে না? না খালি চেহারা দিকে? তাহলে আল্লাহ কারণ কি যে আমাকে দুনিয়ার আধিপত্য উঠে দিলেন? দুনিয়ার সমস্ত ভোগ অধিকার আল্লাহ আমাদেরকে কেন দিলেন?
কেন দিলেন ভোগ অধিকার? গনাইলে কিন্তু সারা রাত্র চলে যাবে। আমি গনাইতে পারি, সেঞ্চুরি পুরা করে দিতে পারি, কিন্তু এত সময় হাতে নাই। গনাইলে সেঞ্চুরি পুরা করে দিতে পারি যে আল্লাহ এত কিছু আমাদেরকে কেন দিলেন? দুনিয়ার আধিপত্য উঠায় দিলেন, ভোগ অধিকার দিলেন, সমগ্র সৃষ্টিকে দুই অক্ষর দিয়ে অস্তিত্ব দিলেন, আমাকে কুদরতি হাত দিয়া